হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এবং আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বরিশালের একটি আলাদা একটি হিডেন জিম, এবং যেখানে কিন্তু অনেকেই এখনও যায়নি এবং এই ব্যাপারটা কিন্তু মানুষ জানেও না কিভাবে যেতে হয়। আমি সব ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমি কিন্তু চৌমাথা থেকেই চলে গেছি একদম গাড়ি ধরে। চাঁদের গাড়িতেও চলে যেতে পারো তোমরা, এখানে কিন্তু আলাদা নাম বলে এটাকে, কিন্তু আমি চাঁদের গাড়ি বলেই চিনি। এবং সেখান থেকে চলে গেলাম কিন্তু আমরা নিসর্গ পার্কে। এখানে কিন্তু সামনেই নামিয়ে দেবে এবং কোনো হ্যাসেলই করতে হবে না এখানে আসতে হলে। এখানে জনপ্রতি টিকিট ফি মাত্র 30 টাকা করে, এবং ভিতরে গেলেই দেখতে পারবে সবুজে সবুজ ভরা একটি পার্ক। এবং এই পার্কটা কিন্তু অনেক বড় এবং মানুষ এখানে পিকনিক স্পট এবং বিভিন্ন রকমের শুটিংও করে থাকে। একদম ফ্রাইডে ডেস্টিনেশন হতে পারে। যদি এখানে মানুষ যেতে চায় তাহলে কিন্তু একদম অল্প খরচের মধ্যেই চলে যেতে পারে এবং একদম ভালো একটা ভাইব নিয়ে ফিরে আসবে, এটা আমি কথা দিতে পারি। যদিও অনেক গরম, কিন্তু এখানে রয়েছে অনেক সিটিং প্লেস এবং যেখানে বসে কিন্তু মানুষ চিল করতে পারে এবং তাদের পরিবারের সাথে এবং প্রিয়জনের সাথে আড্ডা দেওয়ার একটা অনেক ভালো একটা জায়গা রয়েছে। অনেক অ্যাক্টিভিটির ব্যবস্থা, কিন্তু আমি কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি, কারণ আমি যখন গিয়েছিলাম তখন দুপুরবেলা ছিল এবং এই অ্যাক্টিভিটিগুলো তখন বন্ধ ছিল। এখানে কিন্তু বিকালে গেলে এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে। জায়গাটা এত বড় এবং প্রতিটা প্লেস এতটা ডেকোরেটেড, তোমরা হাঁটতে হাঁটতে কখনোই হাঁপিয়ে যাবে না। এটা কারণ তোমরা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবে এবং দেখতে দেখতে কখন তোমাদের মনটা ভালো হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আমার কাছে কিন্তু এই লেকটাও বেশ লেগেছে এবং আমি ইমেজিন করছিলাম যখন এই ফ্লোটিং এবং লেক একসাথে কেমন লাগবে সেটাকে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে অনেক রকমের রেস্টুরেন্ট এবং যেখানে যেতে গেলে তোমরা অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবে এবং তোমরা অর্ডার করেও খেতে পারবে এবং রেডিমেড খাবারও কিন্তু এটার ভিতরে পাওয়া যায়। এই জন্য এখানে আসার জন্য কোনো বাসা থেকে খাবার আনার টেনশন করতেই হয় না, কারণ এখন একদম হ্যাসেল ফ্রিভাবে এখানে চলে আসতেই পারেন। এটা কিন্তু একটি পিকনিক স্পট এবং এখানে কিন্তু অনেক লোক অলরেডি পিকনিকের জন্য এসেছিল এবং তাদেরকে কিন্তু ভালোই তারা সার্ভিস দিচ্ছিল। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য রয়েছে একটি জায়গা এবং এখানে কিন্তু আমি এনজয় করছিলাম। আমি কখনোই বাচ্চাদের অ্যাক্টিভিটি পেলে এভাবে ভাইবিং করা একদমই মিস করি না, তাই আমি একটু ভাইব নিয়ে নিলাম। এছাড়াও কিন্তু এখানে ছিল বড় বড় অ্যাকোয়ারিয়াম এবং এই অ্যাকোয়ারিয়ামগুলোর ভেতর ছিল প্রচুর পরিমাণের মাছ, যেগুলোকে খাবার দেওয়া যায়। যদিও এখানে সব কিছু বন্ধ ছিল, এর জন্য আমি খাবার ওদেরকে দিতে পারিনি। খুবই স্যাড একটা ব্যাপার। আমার ভ্লগটা ছিল এই পর্যন্তই। সবাই এখানে ঘুরে আসবেন এবং সবাই ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে এখানে এসে ভাইব করবেন। এবং আমার ভ্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।